আচ্ছা দেখো, আমি এসিওর মেন জিনিসটা বোঝাচ্ছি যে এসিওর মেন জিনিসটা হচ্ছে ট্যাগের উপর ডিপেন্ড করে। কিসের উপর? ট্যাগের উপর ডিপেন্ড করে। এখন কথা হচ্ছে তুমি গুগলে খুঁজবা, ঠিক আছে, গুগলে তুমি কি করবা, খুঁজবা, কিন্তু কী নামে খুঁজবা সেটা বুঝতে হবে না। এখন কথা হচ্ছে আমরা যদি ডিরেক্টলি গুগলে চলে যাই, এখান থেকে যাওয়ার পরে আমরা চলে গেলাম ব্লগারে। এখন আমরা কোনটা ওয়েবসাইট এসইও করব? আমরা চেক ইমেজটা করলাম, দেন এখন এটা করব। এটা করি নাই, এটা করি নাই। এটা এখন করার জন্য আমরা চলে যাব কোথায়? সেটিংসে। আমাদের তো ওয়েবসাইট তিনটা এখানে। এই যে চেক ইমেজ করছি, আইটি রিসার্চ করছি, দেন শুধুমাত্র এই যে পিএইচডি ডিজাইন এন্ড সব লাস্ট ওয়েবসাইট আমাদের এসইও করা বাকি আছে। এখন কথা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটে কি কি রিলেটেড মানে কি কি থাকবে, মেইন টপিকস। আমাদের ওয়েবসাইটটা আমরা কিসের জন্য বানিয়েছি, কি কি বিষয় সেখানে আছে, এই বিষয়গুলা আমাকে কি করতে হবে, গুগলে সার্চ করতে হবে। এখানে আমি ওনাকে গুগলকে কি কি বলছি যে আমার এখানে কি ফ্রিল্যান্সার বিষয়ে থাকবে, রিভিউ বিষয়ে থাকবে, এবং আমি কিছু কিছু টেমপ্লেট ফ্রিতে প্রোভাইড করব, প্রিমিয়ামে প্রোভাইড করব, হ্যাঁ। তারপর ডকুমেন্টেশন, ভিডিও ডেফিনিশন, তারপর হচ্ছে ফ্রেকচার, দেন হোম, তারপর এখানে আমার অনেক কিছু থাকবে। এখন দেখো এখানে এই যে 700 কত 28x90, এখানে সেম। এইগুলার মানে কি জানো? গুগল যে আমাকে অ্যাডসেন্স প্রোভাইড করবে, মানুষ যে যে অ্যাডগুলো দেবে সেই অ্যাডগুলাই এখানে শো করবে। ক্লিয়ার? কথা হচ্ছে এখানে তুমি ছবি দেওয়ার জন্য বেধাম যদি এখানে চেষ্টা করো, সেটা কি হবে সম্ভব? কারণ সেটা তো তোমার সিস্টেমেই নেই, সেটা তো গুগল অ্যাডসেন্সের বিষয়। হ্যাঁ, এটাও একটা গুগল অ্যাডসেন্স যখন অ্যাপ্রুভাল হয়ে যাবে তখন এখানে একটা অ্যাডস সে কি শো করবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমার এটা কি রিলেটেড, আমি প্রথমে চিন্তা করব যে আমার ওয়েবসাইটটা কি রিলেটেড। আমি এখানে কি করব, যেমন এখানে তো গরু ছাগলের আমি আর দিব না, হাঁস মুরগি এগুলো তো আমি আর দেবো না ছবি আপলোড। আমি এখানে কি কি দিব, ওয়েবসাইট টেমপ্লেট। এখন কি কি ওয়েবসাইট টেমপ্লেট দিব? অবশ্যই বিজনেস, পার্সোনাল, পোর্টফোলিও, তারপর হচ্ছে আর কি আছে, ব্লগার টেমপ্লেট, এই বিষয়গুলো দিব। তারপর আমি এখানে বিজনেস কার্ড দিব, তারপর কিছু ওয়েবসাইট দেখাবো, আরও যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমি এখানে কি করব, সাবমিট করব। তো আমার এই বিষয়গুলা রিলেটেড যে ট্যাগগুলো আছে সেগুলো আমাকে গুগলে সার্চ করতে হবে। এখন আমি একটু আগে যে ট্যাগগুলো এখানে নিয়ে আসলাম, যেমন প্রথমে পিএইচডি দিয়ে সার্চ করলাম। যদি আমি এখানে দেখাই পিএইচডি পিএইচডি ওয়েবসাইট, এই যে পিএইচডি ডিজাইন ওয়েবসাইট, তো এখানে যে এইখানে এই কি করছে, এই যে ট্যাগগুলো দিছে এগুলাকে আমি এভাবে কপি করে, তো কি করছি, এভাবে কপি করে সেগুলা এখানে পেস্ট করে দিছি, তাই না? এবং প্রত্যেকটার বাইরে একটা করে কমা দিয়ে দিছি। এটাই তো নাকি, এর বাইরে তো কোনো কাজ করি নাই। তো এখানে আগের যে ওয়েবসাইটে কাজ করলাম আর এই ওয়েবসাইটের মধ্যে একটাই শুধু পার্থক্য, ফ্রিল্যান্সিং নিয়ে আমরা কিছু লিখি নাই, তাই না? ফ্রিল্যান্সিং নিয়ে আমরা কিছু দেখি নাই। তো এখানে আমরা দিয়ে দিই হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, হোয়াট ইজ এ ফ্রিল্যান্সিং, তাই না? হোয়াট ইজ এ ফ্রিল্যান্সিং যদি দেখি আমরা এতটুকু সার্চ করি, তো এখানে আমাকে কিছু ট্যাগ দিয়ে দিবে। এই যে ট্যাগগুলা, শুধুমাত্র আমাদের আগের ওয়েবসাইটে এই বিষয়টা ছিল না, তাই না? তো আমরা এই বিষয়টাকে কি করব, কপি করে নিয়ে নিলাম, দেন এখানে পেস্ট করে দিব। সবসময় আমরা মনে রাখবো যে আমরা সবসময় কি ব্যবহার করবো, রিয়েল ট্যাগ। আমি যে বিষয়গুলো নিয়ে কাজ করতেছি সেই বিষয়গুলো, সেই ট্যাগগুলো আমাকে এখানে অবশ্যই থাকতে হবে, কারণ গুগল তো অবশ্যই চেক করে দেখবে। এখন কথা হচ্ছে তুমি ট্যাগ ইউজ করলা, সেই ট্যাগগুলো দ্বারা মানুষ এখানে আসলো, কিন্তু মানুষ দেখে ব্যাড কমেন্ট করলো, তো এটা কি গুগলের কাছে ভালো না খারাপ? তা তোমার তো রেপুটেশন দিন দিন কোথায় যাবে? আচ্ছা, আমরা ট্যাগগুলো দিয়ে দিলাম, তাই না? আর অবশ্যই আমরা ট্যাগগুলোর ভিতরে নিজের কোম্পানির ওয়েবসাইটটা, সরি, নামটা কি ইউজ করব, এটুকু তো 100% মনে রাখা লাগবে। এই কোম্পানির নামটা যে কোনো জায়গায় মধ্যখানে দেওয়া যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো জায়গায়। এখন কথা হচ্ছে যে আমাদের প্রোডাক্টের বিষয়ে না সার্চ করে কেউ যদি আমাদের কোম্পানির নামটা লিখে সার্চ করে তাও কিন্তু চলে আসবে। এই জন্যই শুধুমাত্র আমাদের ইউজ করা হয়। ক্লিয়ার? আচ্ছা, তো আমাদের ওয়েবসাইট যে রিলেটেড সেই রিলেটেড আমরা কি করলাম, ট্যাগ আমরা নিয়ে নিছি। ক্লিয়ার? আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমরা তাহলে এসইওতে চলে যাই।
তো টাইটেল আমাদের তো দেওয়া আছে, ডিসক্রিপশনও আমরা এখন দেওয়া শুরু করব। ডিসক্রিপশন দিব। তো ডিসক্রিপশন দেওয়ার আগে আমরা অবশ্যই আমাদের কোম্পানির নামটা দিয়ে দেব, আইটি রিসার্চ প্রোগ্রামিং অ্যান্ড সফটওয়্যার COMPA কোম্পানি। আমাদের কোম্পানির নামটা মেইন ইম্পর্ট্যান্ট, ক্লিয়ার? কারণ এটা চেক ইমেজে হইতে পারে, যে কোনো হইতে পারে। কারণ মানুষ যখন ডিটেলসটা বুঝবে তখন তো সে পেয়ে যাচ্ছে, তাই না? তো কোম্পানির নামটা তো অবশ্যই ইম্পর্ট্যান্ট। তারপর আমাদের বিভিন্ন রকম যে জায়গাগুলোতে পোস্ট করবে সেগুলোতে তো যাচ্ছি। তো আমরা এখন এই কাজ ডিসক্রিপশনে আমরা কি দিয়ে দিচ্ছি, প্রথমে আমরা ADO Adobe PHOTO SSOP ফটোশপ Adobe Photoshop CC 2020 আমরা তো ফার্স্ট যে সফটওয়্যারে কাজ করতেছি, তাই না? এটা দিয়ে তো আমরা সব ডিজাইন করব। তো এখন কোথাও হচ্ছে স্টিকি বা হচ্ছে ইলাস্ট্রেটর এই সফটওয়্যারগুলোর নাম কেন ইউজ করতেছি না এই জন্যই আমরা এখন সেগুলোর কাজ দিচ্ছি না। আমি প্রথমে বললাম যে রিয়েল টেক আমাকে ইউজ করতে হবে, আই ক্লিয়ার? তো রিয়েল টেক ইউজ করার জন্য আমরা ডিজাইনগুলো সবগুলো কোথায় করতেছি, Adobe Photoshop CC-তে। এখন ওখান থেকে আমরা কিছু ট্যাগ ব্যবহার করব, যেরকম Adobe Photoshop-এর কিছুক্ষণ আগে যে এক্সটেনশনগুলো আমি দেখালাম, PSD, তাই না? তারপর হচ্ছে JPG, তারপর কি PNG, তারপর হচ্ছে PDF। আমরা যে ডিজাইনগুলা এখানে প্রোভাইড করব বা ক্লায়েন্টকে দিব বা হচ্ছে যেগুলো মানুষ দেখবে, সেই বিষয়গুলো আমি এখানে তুলে ধরলাম, প্রথম যে বিষয়গুলা। এরপরে আমি কি আর কাজ করব এখানে, এই তো নাকি? তারপর হচ্ছে প্রথম আমরা কি করব, যে সব ছোট হাতে দিতে হবে আমাকে, ওয়েবসাইট TEMPLATE ওয়েবসাইট টেমপ্লেট, কমা। এরপরে আমি কি দিব, BUSINE বিজনেস বিজনেস ওয়েবসাইট TEMPLA টেমপ্লেট। এই জন্য কি PORTFOLIO পোর্টফোলিও, তাই না? পোর্টফোলিও কি জানো? পোর্টফোলিও হচ্ছে স্টুডেন্ট যাদের ওয়েবসাইট থাকে, তুমি আর কয়েক বছর পরে দেখবা ইতিমধ্যে তো বাইরের দেশে বা ঢাকায় বা আমার মতো যেগুলো ইঞ্জিনিয়ার আছে সবারই একটা করে ওয়েবসাইট আছে। আমরা কি জবের জন্য যে বিষয়টা জানি যে কি করতে হয়, সিভি দিতে হয়, তাই না? কিন্তু এখন হচ্ছে যে ওয়েবসাইট লিংক দিতে হয়। শুধুমাত্র কেউ যদি হচ্ছে কি সিভি চায়, সেক্ষেত্রে আমরা কি করি, মানে আমাদের যে গ্রুপের সেকশনে কাজ হয়, তো আমরা আমাদের পোর্টফোলিওটা দিয়ে দিই, মানে ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিই। তখন সে ওখান থেকে দেখে নেয় যে আমার স্কিল কি, আই নো দ্যাট, মানে আমি কতগুলো সফটওয়্যারে কাজ পারি, কী কাজ পারি, এবং কাজের ডিটেলসগুলো, ইমেজগুলো সবগুলো পোর্টফোলিওতে থাকে। তো আমরা সেই রকমও কিছু টেমপ্লেট দিয়ে দিব। আচ্ছা, তো পোর্টফোলিও টেমপ্লেট TEMPLATE পোর্টফোলিও টেমপ্লেট। আচ্ছা, তারপর পার্সোনাল ওয়েবসাইট টেমপ্লেট, তাই না? আর কি আছে, না প্রফেশনাল বিজনেস ওয়েবসাইট টেমপ্লেট দিছে না। তারপর আমাদের আছে হচ্ছে সাইজ টেমপ্লেট। হ্যাঁ, সাইজের বিষয় না সাইজের বিষয় নিয়ে এখানে আসবে না। আচ্ছা, ওয়েবসাইট টেমপ্লেট দিছি, বিজনেস ওয়েবসাইট টেমপ্লেট দিছি, পোর্টফোলিও দিছি, পার্সোনাল ওয়েবসাইট টেমপ্লেট দিছি। তারপর এখানে আমরা এখন দিব হচ্ছে থিমস, কিছু আমরা ফ্রিতে প্রোভাইড করব, হ্যাঁ থিমস। তারপর দিলাম হচ্ছে ওয়েবসাইট THEMS থিমস, হ্যাঁ। তারপর দিয়ে দিলাম BLOGGER ব্লগার THEMS থিমস। আমরা থিমসের বিষয়টা ক্লিয়ার করে দিলাম, তাই না? তারপর এখন আসি BUSINE বিজনেস CRD বিজনেস কার্ড
ডিই বিজনেস কার্ড ডিজাইন, তারপর হলো টিএসএসএ আর টি শার্ট ডিজাইন। এরপরে কি দিব আমরা, বিজনেস কার্ড দিচ্ছি, টি শার্ট দিচ্ছি, আর কি দিচ্ছি, বুক কভার ডিজাইন দিচ্ছি, বুক সিওভিই আর বুক কভার ডিএসআইডিএন, বুক কভার ডিজাইন দিচ্ছি। আর কি দিচ্ছি, সিএনভিএ ক্যানভা ডিইএসআইজিএন। আর কি দিচ্ছি, বিজনেস কার্ড দিচ্ছি, টি শার্ট ডিজাইন দিচ্ছি, বুক কভার ডিজাইন দিচ্ছি, অ্যান্ড পিএমএআই ইমেল টেমপ্লেট দিব, পিএলএ ইমেল টেমপ্লেট দিচ্ছি। এই তো নাকি, আর কি দিব, হ্যাঁ সেটাই থিঙ্ক করতেছি। আমরা আর এখানে কি বিষয় দিচ্ছি, আমরা মোটামুটি আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওয়েবসাইট অনুযায়ী বিষয়গুলো দিয়ে দিছি। ফ্রিল্যান্সিং বিষয়ে না, এখানে ফ্রিল্যান্সিং বিষয়ে দেওয়ার দরকার নেই, কারণ ফ্রিল্যান্সিং বিষয়ে তো আমরা লিখবো, প্রোভাইড করবো কোনো কাউকে। আর কি আছে, আমরা বেস্ট ডিজাইনটা অবশ্যই প্রোভাইড করব, বেস্ট ডিজাইন। হ্যাঁ, ফটোশপ ডিজাইন তো দিছি না, এই যে ফটোশপ সিসি। আর কি আছে, আর কোনো ডিজাইন আমরা যেগুলো দিব সেগুলো বাদ পড়ছে কি, টি শার্ট ডিজাইন, ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, ইমেজ BSCKGROU ব্যাকগ্রাউন্ড, ইমেজ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ CSAN চেঞ্জ। আচ্ছা, আর কি দিব, আর কি কি বিষয় আছে, অ্যানিমেশন, অ্যানিমেশন দিব আমরা কিছু। এই তো বর্তমানে মাথা যেগুলো কাজ করতেছে সেই বিষয়গুলো দিলাম, বাকি যে বিষয়গুলো আছে সেগুলো আমরা দিয়ে দেবো পরে, তাই না? তো আমরা কি করবো এবার, সেভ করে দেব। আচ্ছা, তো ল্যাঙ্গুয়েজ তো সেভ করাই আছে, তো এটাকে আনেবল করে দিব আমরা। তারপর একটু আগে যে কাজটা করলাম, এখানে আইডিটা দিবে। তো আইডিটা দেওয়ার জন্য আমি প্রথমত কি করব, আগে যে আমার মেলটা পাঠিয়েছি সেই মেল থেকে সেখান থেকে ক্রিয়েট করবো, তাহলে বারবার যাতায়াত করা লাগবে না, খোঁজাটা একটা ঝামেলা করে না। আমি একবারে টোটালি দেখা দিচ্ছি, এই যে গুগল অ্যানালিটিক্স আইডি লিখে সার্চ করলাম, দেন এখান থেকে যদি আমি গুগল হোম পেজে চলে যাই, গুগল আমাকে কি দিছে, কমিউনিকেশন, গুগল প্রপার্টি, গুগল অ্যানালিটিক্স লিখে সার্চ করলেই চলে আসবে। এই যে গুগল অ্যানালিটিক্স প্রথমেই চলে আসে, এখানে আমি ক্লিক করলাম। তাই না, এই যে কিছুক্ষণ আগে যেটা করলাম সেটা র্যাঙ্ক দেখাচ্ছে আমার। তো এখন আমরা তো নতুন একটা করবো, তাই না? তো নতুন করতে গেলে কি করতে হবে আমাকে, আগেরটা সব ঠিকই আছে। তো আমি এখানে থেকে ভুলে গেলাম না রে বাবারে, হ্যাঁ, অল পিকচার আমার এখানে 3টে অ্যাড করা আছে, 3টে ওয়েবসাইটে। আইটি রিসার্চ চেক নিউজ, ও এটা তো আমাদের ইয়াটা মনে হয় না, না ওইটা ইয়াটা, ওই ইউটিউব চ্যানেলটা আমাদের। তো আমরা আরেকটা অ্যাড করব, তো আরেকটা অ্যাড করার জন্য আমাকে এখানে যাই, এখান থেকে ড্যাশবোর্ড, ক্রিয়েটে, না আমার যেমন আছে তেমন, আমাকে শুধু একটা অ্যাকাউন্ট খুললেই হলো, তাই না? কিন্তু ভেজাল লাগে গেল কেন বুঝতেছি না। বিষয়টা তো ওখানে না, বিষয়টা এই দিক থেকে আসবে না।
প্ল্যাটফর্ম গুগল অ্যানালিটিক্স। হোমের পরে ভিজিট প্ল্যাটফর্ম, বাবা ভালো র্যাঙ্ক হচ্ছে। ভিজিট প্ল্যাটফর্মে যদি যাই, একটা দুইটা তিনটা চারটা, এটা কোনটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা দিয়ে ইউটিউবটা, এটা আমার লাগবে না, এইটা থাক। অ্যাডমিন, হ্যাঁ। তো এখান থেকে আমি কি করব? ক্রিয়েট করব। ক্রিয়েটে যাওয়ার পরে এখানে নামটা দিতে হবে। তো আমার ওয়েবসাইটের নাম কি? তো সেই নামটাকে আমি এখান থেকে কপি করে নিলাম, নামটা কপি করে নিলাম। হ্যাঁ, তো যেগুলো টার্ম অ্যান্ড কন্ডিশন আছে একবার দেখে নেবো ভালো করে ঠিক আছে কিনা। সব ঠিক আছে না? নেক্সট করে দিলাম। তো এটা আমার ওয়েবসাইট, তো ওয়েবসাইটেই নেক্সট করে দিলাম। তারপর ওয়েবসাইট নেম দিয়ে দিলাম, এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে হোমে গেলাম, এই এখন তো আমরা হোমে আছে তাই না? এইটাকে এখন কপি করে এভাবে এখানে বসায় দিব। এখন সামনের যে বিষয়গুলো এটা করে দেবো, একবারে নিয়ে নিছে না? এখান থেকে আমাদের এটা কি? বিজনেস আর ইন্ডাস্ট্রিয়াল মার্কেট, তাই না? এখান থেকে ইউনাইটেড থেকে কী করবো? বাংলাদেশ। আচ্ছা, এতটুকুতে ক্রিয়েট হয়ে গেছে, এখান থেকে সব ঠিক আছে তাই না? আমাদের ওয়েবসাইটের নাম দেন সব কিছু ক্রিয়েট। আমরা গুগলের যত টার্ম অ্যান্ড কন্ডিশন আছে রাজি আছি, সব কিছু আমরা করে নিছি। হ্যাঁ, এতটুকু করার পরে আই অ্যাকসেপ্ট, বাস হয়ে গেছে তাই না? এই সাকসেস। গুগল আমাকে অ্যানালাইটিক্স আইডিটা এখনই প্রোভাইড করে দেবে যদি সব কিছু ঠিক থাকে। দেখ সব কিছু ঠিক আছে, তাহলে আমাকে এখান থেকে সে প্রোভাইড করে দিলে সেটাকে কপি করে আমি কি করব? যে গুগল ট্র্যাক আইডিতে এখানে সেটা পেস্ট করে দেবো, দেন সেভ। আচ্ছা, আমাদের মোটামুটি কাজ শেষ। এখান থেকে একবার চেক না, এটা আমরা দিব না। প্রাইভেসি অবশ্যই আমার দরকার। ব্লগ অ্যাড্রেস, আমাদের যে ওয়েবসাইটটা সেটা অবশ্যই কাস্টম ডোমেন আমার নাই, যেটা আমরা দিব না। থাকলে তো অবশ্যই দিতাম তাই না? পেন্ডিং অথরাইজ যেটা নাই, তো এইখান থেকেও তো আমরা ইনভাইট কাউকে জানাচ্ছি না, এটা পাবলিশড। তো এখান থেকে আমরা সবসময় 10টা রাখি দেব। আচ্ছা, তো পোস্ট টেমপ্লেট, এটা পোস্ট টেমপ্লেট অপশনাল, তো এটা দেওয়ার ততটা একটা গুরুত্ব আসতেছে না। কমেন্ট, কমেন্ট আমরা লাগবো কি রাখবো না? কমেন্ট লোকেশনটা, মানে যারা কমেন্ট করতেছে তাদের লোকেশনটা আমাদের থাকবে, এটা নিয়ে তার বেশি না। হু ক্যান কমেন্ট, মানে কে কমেন্ট করতেছে, এখানে করছে এনি ইউজার আমরা দিয়ে দেবো। হ্যাঁ, যে কেউ আমাদের কমেন্ট করতে পারে। তো এখানে কমেন্ট মডারেশন, এখানে কি এটা মডারেশন, এটা ইম্পর্টেন্ট অত বেশি না, এটা থাক, এটা লাগবে না। তারপর কমেন্ট ফর মেসেজ, একটু আগে যে বিষয়টা আমরা লিখলাম তাই না? তো আমরা কি দিব? ITRESEARCS, IT রিসার্চ, থ্যাংকস ফর BISIT visit my website IT research programming and SOFTWA software COMPA কোম্পানি, এতটুকু আমরা লিখলাম। হ্যাঁ, তারপর হচ্ছে QUESTRY, any question to use SOCIAL, social media। হ্যাঁ, তো আমরা এতটুকু লিখলাম। 100 কিওয়ার্ড লিখছি, আমি 4000 কিওয়ার্ড লিখতে পারবো। আর কিছু
আসলে এখানে সে থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ভিজিট মাই ওয়েবসাইট আইটি রিসার্চ প্রোগ্রাম সফটওয়্যার কোম্পানি এতটুকু লিখলাম। তোমরা তোমাদের মতো করে ওটা দিয়ে দিও। তো পোস্ট এখানে কি বলছে, ইমেলের বিষয়ে কিছু বলছে যে পোস্ট ইউজিং ইমেল। তো এটা এটা আমরা কিছুক্ষণ আগে যেটা লিখলাম সেটা দেখাইছিলাম না, তারপরে ওইটা আমি আরেকবার দেখাই। এটাকে দিয়ে দিলাম, পরে যখন আনেবল হয়ে যায় বাকি অপশনগুলো তখন এখান থেকে এই কাজটা করে দেবো। পাবলিশড অ্যান্ড এখান থেকে এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, সেভ। সরি, এখানে কিছু এক্সটেনশন এখানে এটা না, এখানে দিতে হবে আমাদের ওয়েবসাইটটা, এই যে ওয়েবসাইটটা হয়ে গেছে তাই না? কয়েকজন কিছু একটা তো সামটেক্স মিসিং। ও এই ব্লক স্পোর্টটা থাকবে না। পিএইচডি -7 ডিফল্ট এটা থাকে, এটা ঝামেলা করতেছে। এটা আমরা ইমেলের নোটিফিকেশন কোনো কিছু নিয়ে বলা তেমন একটা গুরুত্বপূর্ণ না। তো টাইম জোনটা আমরা ঠিক করে দিই। তো আমাদের তখন কি ছিল, বাংলাদেশ না, বাংলাদেশ ঢাকা, বাংলাদেশ ঢাকা। তো এই যে বাংলাদেশ ঢাকা সেভ। আচ্ছা, তারপর ডেটটা ওইটা থাক, এটা ওইটা থাক। মেটাল ট্যাগ, মেটাল ট্যাগ, মেটাল ট্যাগ মানে কি বোঝাচ্ছে, যে কিওয়ার্ডগুলা দিয়ে সার্চ করলে আমাদের ওয়েবসাইটটা আসবে। মেটাল ট্যাগ কি, যেগুলো ট্যাগ, যে ট্যাগগুলা লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইটটা আসবে। এখানে বেশি না দেওয়ারও কারণ আছে। তো আমরা যে বিষয়গুলো কাজ নিয়ে করতেছি, আমাদের যে বিষয়গুলো ওয়েবসাইটে থাকবে সেই বিষয়গুলো আমরা অবশ্যই ইউজ করবো। একটা দিয়ে সার্চ করবে আমাদের ওয়েবসাইটটা আসবে, সেখানে যাবে, মানুষ পাবে না, ব্যাড কমেন্ট করবে, থাকবে না, তাহলে কি দিন দিন সেটা আমাদের র্যাঙ্কে যাবে না, কোথায় চলে আসবে, কমে আসবে। ঠিক আছে না? তো আমরা এখান থেকে কি কি প্রোভাইড করতেছি, ওয়েবসাইট পিএইচডি ওয়েবসাইট PEMPLA ওয়েবসাইট টেমপ্লেট, তাই না? তারপর হচ্ছে PORTFOLIO বলাটা ভুলবে না রে, পোর্টফোলিও PEMPLA টেমপ্লেট। আচ্ছা, তারপর হচ্ছে ফ্রি PHE ফ্রি থিমস। আচ্ছা, তারপর প্রিমিয়াম প্রিমিয়াম PHE প্রিমিয়াম থিমস। তারপর কি কি দিচ্ছি আমরা, BUSINE বিজনেস কার্ড। আচ্ছা, তারপরে দিচ্ছে টি শার্ট ডিজাইন। তারপরে কি দিচ্ছি আমরা, লোগো ডিজাইন। আচ্ছা, এরপরে কি দিচ্ছি আমরা, হ্যাঁ ইমেল PEMPLA ইমেল টেমপ্লেট। এরপর আমরা কি দিচ্ছি, ইমেজ ব্যাকগ্রাউন্ডে দিব। না ওটা কেন দিবি, ওয়েবসাইট টেমপ্লেট, পোর্টফোলিও টেমপ্লেট, ফ্রি থিমস, প্রিমিয়াম থিমস, বিজনেস কার্ড, টি শার্ট, লোগো ডিজাইন, ইমেল টেমপ্লেট। তারপর কি দিলাম আর, BUSINE বিজনেস ওয়েবসাইট PEMPLA টেমপ্লেট। ভালো হয়ে গেছে রে। আচ্ছা, বিজনেস সাইট শুধুমাত্র দিয়ে দিলাম, হ্যাঁ সেভ। তো আমরা যে রিলেটেড যেই বিষয়গুলো শুনতেছি সেই রিলেটেড সেই বিষয়গুলো আমরা দিলাম।
তো 404 পেজে আমরা কি করব, এই যেগুলো আমরা লিখে রেখে দিছি সেই বিষয়গুলো আমরা এখানে দিয়ে দিলাম। মনে হয় একটু গোলমাল লাগছে, 7000 সেভ আছে। আচ্ছা, তারপর কাস্টম রিটেক্ট, তো আমরা এটা অ্যাড করবো না আপাতত, এটা আমাদের বানা যেহেতু নাই, টিএক্সটি ফাইলটা আনেবল করে দেব। এখান থেকে রোবটেরটা আমরা আবার ওইটাই দিয়ে দিলাম। এখান থেকে তো রোবটের আমার নাই, তো রোবটেরটাকে আমি নেব। আনেবল কাস্টম রোবটেড হেড ট্যাগসগুলো থাক। গুগল সার্চ কনসোলে যাই, গুগল সার্চ কনসোল, এখানে কেমন হচ্ছে কি হচ্ছে না হচ্ছে পারফরমেন্স কি বিষয়গুলো সব এখানে শো করবে। হ্যাঁ, অ্যাডেড প্রপার্টিজ, এখান থেকে আমরা কি করব, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে নিয়ে এখানে এটাকে কনফার্ম করে দেব, ইন্টার ডোমেন অ্যান্ড সাব ডোমেন, তাই না? ও হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে না? কন্টিনিউ, ভেরিফাইড, গো টু প্রপার্টি, হয়ে গেছে না? গট ইট। এই যে এই তো নাকি আমাদের এটা ওয়েবসাইটটা, তাই না? এটা হচ্ছে আইডি রিসেসবিলিটি। ওই যে একটা জিনিস আবার এর আগে মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, সেটা আমরা এর পরের বার ইয়ে করবো, গুগল কনসালে দিয়ে দেবো, আমি দেখা দিচ্ছি ওটা পরে কোনটা মিস গেছে। মনিটাইজেশন ট্যাক্স, মনিটাইজেশন ট্যাক্সে তো 5000 কিওয়ার্ড দেওয়া যাবে। এটা কি মনিটাইজেশন ট্যাক্স কি আমাদের আছে রে? না, এগুলা তো মনিটাইজেশন ট্যাক্স না, এগুলা দেখি আনেবল হয় কিনা, না হবে না। আচ্ছা, এরপরে হলো ইনপুট কন্টেন্টের, আমাদের তো রোবটিকটা আছে কি? আচ্ছা, দেখি একবার চেক করি নেই কিনা। বাসটা পার্কিং মেটাল, এটা নিবে না, সময় নষ্ট করবো না আমরা। অ্যালাউ, সেভ, পোস্ট ইউআরএল, টাইটেল, লিঙ্ক, এতটুকু ঠিক আছে। আর এটা তো দেখালাম সবই ঠিক আছে। হ্যাঁ, ট্র্যাক আইডি, হ্যাঁ দিলাম না, ট্র্যাক আইডি দিই নাই, গুগল কনসালটাও দিলাম, ট্র্যাক আইডি কই? ট্র্যাক আইডিটা দিলাম তো মনে হয়, এই যে তো কাজ শেষ। তো এবার যদি আমরা এখান থেকে ভিউ ওয়েবসাইটে ক্লিক করি, আমাদের কাজ শেষ। তো এর আগে যে কাজটা আমাদের তাহলে কি হলো, ব্লগে এসইও করা শেষ। এর আগের একটা ছোট জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে যে অ্যানালিটিক্সটাকে এটা দেই, এটা আমাদের কাজ শেষ। আমাদের ভুল গেছিল, একটা মিস্টেক গেছিল শুধুমাত্র এই জায়গায়, এই চেক ইমেজের আমরা একটা জিনিস ক্রিয়েট করি না। এখান থেকে এই ওয়েবসাইটে চলে গেলাম, এই দেখো এখান থেকে কোনটা আমরা এই ওয়েবসাইটে গুগল কনসোলটা, এই যে প্রপার্টিতে যাই, এখান থেকে এই যে এখানে দিই নাই, এখান থেকে এই সামনেরটা কেটে দেবো, হ্যাঁ এটা কেটে দেবো, হ্যাঁ কন্টিনিউ, ভেরিফাই, গো টু প্রপার্টি, এই গট ইট। হ্যাঁ, এই এতটুকু কাজ বাকি ছিল আমাদের। তো যে তিনটে ওয়েবসাইট, তিনটে ক্লিয়ার হয়েছে না এবার? হ্যাঁ হয়েছে না? এই এখান থেকে এবার গুগল কনসোল এবার ডেলিভার করে দেবে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো আমাদের কাজ শেষ, তাই না? আর কিছু বোঝার বাকি আছে? আমাদের ওয়েবসাইটে যেগুলা জিনিস ছিল সেগুলো আমরা দিয়ে দিলাম, তাই তো নাকি? এই তো, আর তো কিছু নেই। তো আমরা যদি একবার অফিসিয়াল আমাদের মেইন ব্লগ সাইটটা ভিজিট করি, দেন এখান থেকে যদি ভিউ ব্লগে যাই, এই তো সবাই ঠিক আছে না এটা? আচ্ছা, তো আমরা তাহলে কি করি, টিউটোরিয়াল বাদ দিই এখান থেকে, এই